আপনারা যদি আমার ফোনের মতো হেডফোনের চিহ্ন বা ইয়ারফোনের চিহ্ন আটকে থেকে যায়, যদি কোনো হেডফোনের জ্যাক না লাগানো থাকে, তারপরেও যদি হেডফোনের চিহ্নটি এভাবে আমার মতো আটকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে খুব সহজভাবে দেখানো হয়েছে, যদি ফোনের নোটিফিকেশন বারে এইরকম ইয়ারফোনের চিহ্ন বা হেডফোনের চিহ্ন আটকে থাকে, তাহলে সেটা কিভাবে রিমুভ করতে হয়। তো এই ভিডিওতে কয়েকটা স্টেপ শিখিয়ে দেব, তবে সব থেকে শেষের স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কার্যকরী। তো প্রথমত যেটা করবেন, পাতলা কোনো কাপড়কে ছোট একটা কাঠির মাথায় জড়িয়ে হেডফোনের জ্যাক লাগানোর যে জায়গাটা, যে ফুটোটা রয়েছে, সেই ফুটোর ভিতরে ঢুকিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবেন। আর দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে, আপনার হেডফোনের জ্যাকটা যে ফুটোর ভিতরে লাগান, সেটার ভিতরে হেডফোনের জ্যাকটা বা ইয়ারফোনের জ্যাকটা 6 থেকে 7 বার ঢুকাতে হবে আর বের করতে হবে, ঢুকাতে হবে আর বের করতে হবে। এভাবে আপনাকে কয়েকবার করতে হবে, তাহলে দেখতে পাবেন হেডফোনের যে চিহ্নটা আটকে রয়েছে সেটা অটোমেটিকই রিমুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার তৃতীয় নম্বরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখতে হবে ইয়ারফোন মোড অফ। ইয়ারফোন মোড অফ লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে গিগ নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যতগুলো পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পর এই পেজে দেখতে পাবেন নেক্সট নামে একটি বাটন চলে এসেছে, আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার একটু সার্চিং হবে। 100% সার্চিং হয়ে গেলে পরবর্তী একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো 100% সার্চিং হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন গো নামে একটি বাটন রয়েছে, এই গো বাটনে আপনাকে ক্লিক করতে হবে। গো বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু স্পিকার রয়েছে, যেখানে অফ রয়েছে, আর এক সাইড ইয়ারফোন বা হেডফোন রয়েছে, যেটা অন করা রয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, এই স্পিকারের বাটনটা অন করে দিতে হবে। স্পিকার বাটন অন করার সাথে সাথে দেখতে পাবেন ইয়ারফোনের যে বাটনটা ছিল সেটা কিন্তু অফ হয়ে গেছে। আর অফ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার নোটিফিকেশন বারে হেডফোন বা ইয়ারফোনের যে চিহ্নটা আটকে ছিল সেটা কিন্তু অটোমেটিকই রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা গেল 4 নম্বর স্টেপ। এবার শেষের যে স্টেপটা সেটা আপনাকে দেখাবো। তো এই কাজগুলো করার পরেও যদি আপনার হেডফোনের চিহ্নটা রিমুভ না হয়, তাহলে যেটা করবেন, আপনার ফোনের যে পাওয়ার বাটনটা রয়েছে সেই পাওয়ার বাটনটা প্রেস করে চেপে রাখবেন। চেপে রাখার পর রিস্টার্ট নামে একটি বাটন দেখতে পাবেন, আপনি রিস্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা অফ হয়ে যাবে এবং অটোমেটিকলি কিছুক্ষণ পর আবারও অন হয়ে যাবে। আর অন হওয়ার পর দেখতে পাবেন আপনার নোটিফিকেশন বার হেডফোন বা ইয়ারফোনের যে চিহ্নটি এসেছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।